আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين এতদ অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মসজিদ ইয়া আল্লাহ যৌথ প্রতিষ্ঠানের ইন্তেজামে আয়োজিত মাসিক ইসলাহি জোড় ঈদুল আজহার একদম পরের দিন মানুষ যখন আনন্দ ঘন পরিবেশে দুনিয়ার নানা রকম আনন্দ নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে তোমার নেককার পরহেজগার দিনদার বান্দা আশিকিন সাদেকিনদেরকে নিয়ে দিনী আলোচনা করা শোনার পর ভিক্ষুকের মতো হাত দুখানি সম্মিলিত তোমার আরশের দিকে উঁচু করলাম। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা এই ইন্তেজাম এবং এই ইদারা কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন এমনই একটা মুহূর্তে হাত উঠাইলাম যখন তোমার মেহমানগুলি এখনো পর্যন্ত তোমার ঘরে তোমার মুকাদ্দাস জমিনের ভিতরে ইয়া আল্লাহ অবস্থান করতেছে। আয় রব্বে করিম, প্রত্যেক হাজিদের হজকে তুমি কবুল করে নাও। আগামী বছর এই দিনে আমাদেরকে তোমার বাইতুল্লাহর কাছে থাকার তৌফিক দান করে দাও। আগামী বছর তুমি আমাদেরকে তোমার মেহমান হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তোমার কত বান্দা বান্দি তোমার রসুলের প্রেমিক, জীবনে লক্ষবার দরুদের হাদিয়া পৌঁছাইছেন, নবীজিকে দেখেন নাই, নবীজির মদিনাকে দেখার সুযোগ হয় নাই। আল্লাহ, আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে একবার হলেও মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, কোনো মুসলমান নারী পুরুষ যদি মদিনায় যাওয়ার সুযোগ নাই, কম পক্ষে স্বপ্ন যোগে তোমার পিয়ারা হাবিবের নূরানি চেহারাখানা আমাদেরকে একবার দেখায়া দাও। রব্বুল আলামিন, তামাম আলমের মাদারিসে দ্বীনিয়া মারাকিজে ইসলাম কবুল করে নাও। মাসাজিদ ও হক্কানি পীরদের খানকাগুলি কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি কোরআনে আমাদেরকে ডেকে দুইটা অর্ডার করেছো, তোমাকে যথাযথ ভয় করা আর কমপ্লিট মুসলমান হয়ে কবরের পথে রওনা করা। আল্লাহ, এ মহান সম্পদ তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে গিফট করে দাও। আল্লাহ, ঈমান আর ইসলামের মহান দৌলত আমাদেরকে নসিব ফরমাও। হে আল্লাহ, শিরক নিফাক মুক্ত ঈমান আমাদেরকে দান করো। রিয়া মুক্ত আল্লাহ ইবাদতের তৌফিক দান করো। বেদাত মুক্ত ইবাদতের তৌফিক দান করে দাও। আল্লাহ, প্রতি মাসে মানুষের জীবন, মানুষের আত্মার শুদ্ধি, আমলের শুদ্ধি, ঈমানের শুদ্ধির যে প্রোগ্রাম এখানে শুরু হয়েছে, আল্লাহ, যতদিন পর্যন্ত তোমার আসমানে সূর্য উদয় হবে অস্ত যাবে ততদিন পর্যন্ত এই প্রোগ্রামখানা তুমি চালু রেখে দিও। ইয়া আল্লাহ, একটা সময় যেন এমন হয় মানুষ আগের থেকেই প্রোগ্রাম নিয়ে জোহরের পর থেকে এসে ভিড় জমাইতে থাকে, এ মাঠেও যেন সংকুলান না হয়। আত্মশুদ্ধির এত পাগলদেরকে তুমি এই মাঠের মধ্যে হাজির করে দিও আল্লাহ।
নিঃসন্দেহে একদিন আমরা যারা এখন আছি কেউ দুনিয়ায় থাকবো না, মাটির সঙ্গে মিশে যাব। ইয়া আল্লাহ, তিলাওয়াতের সুযোগ তখন থাকবে না, হাদিসের দর্স তাদরিসের সুযোগ তখন থাকবে না, ওয়াজ কালামের দাওয়াত ইলাল্লাহর কাজ করার তৌফিক তখন থাকবে না। কিন্তু এই সুন্দর ধারা চালু রেখো, কবরে শুয়ে শুয়ে আমরা প্রত্যেকে যেন ইয়া আল্লাহ পুঁজি আমরা পেতেই থাকি, ব্যবস্থা তুমি করে দাও। ওগো রব্বুল আলামিন, তুমি হাত ধরে ধরে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও, তোমার প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে নাও। জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে, দূর করে দাও। জানি না কে কোন বৈধ তামান্না অন্তরে বাসা বেঁধেছে, পূরণ করে দাও। জানি না কে নানা রকমের ঝামেলার ভিতরে পড়ে গেছে, আল্লাহ পেরেশানি আর মুসিবত থেকে মুক্তি দিয়ে দাও। কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে, দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ জানি না কে রোগী আছে, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দাও। তোমার কোন বান্দা বান্দি ঋণে ঋণে জড়ে গেছে, ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে ভাই 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 বোনে, আল্লাহ পিতা পুত্র স্বামী স্ত্রী মোহাব্বত তৈরি করে দাও। একজন মুসলমান আর একজন মুসলমানের জান মাল ইজ্জত আব্রু হেফাজতের পাহারাদার হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ দিন এবং দিনদারদের প্রতি নেক ধারণা পোষণের তৌফিক দিয়ে দাও। কোরআন আর কোরআনওয়ালাদের সঙ্গ এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আগামী দিনে আমাদের দেশে তাদেরকে ক্ষমতায় বসাও যাদের কাছে তোমার দিন নিরাপদ। আল্লাহ আগামী দিনে তাদেরকে ক্ষমতার চেয়ার দাও যাদের কাছে তোমার বান্দাদের জীবন নিরাপদ, যাদের কাছে তোমার সৃষ্টির মূল্য আছে, তোমার আদরের সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের জীবন যাদের কাছে দামি, যাদের কাছে তোমার দিন বড় দামি, যাদের কাছে দিন নিরাপদ, মানুষের জীবন নিরাপদ, যাদের কাছে ইসলাম নিরাপদ, তাদেরকেই আগামী দিনে ক্ষমতায় বসায় দাও না আল্লাহ। আল্লাহ এই জমিনে আর কোনো দিন কোন জালেমকে তুমি প্রতিষ্ঠিত হতে দিও না আল্লাহ। সব ধরনের জুলুম অবিচার ইয়া আল্লাহ শোষণ থেকে আমরা তোমার কাছে মুক্তি চাই। দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে শান্তি দাও, মরণের পরে নিরঙ্কুশ আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।